আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আইনি আলোচনামূলক ভিডিওটি যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে হোয়াইট হ্যান্ডস ল চেম্বার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি নিয়মিত সিভিল ম্যাটার নিয়ে বিষয়ভিত্তিক সমস্যা ও সমাধান এবং আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব উত্তরাধিকার সংক্রান্ত মুসলিম ফারায়েজের একটি সমস্যা ও সমাধান সম্পর্কে। একজন ব্যক্তি আমার চেম্বারে আসলেন। তিনি জানালেন একজন মুসলিম মহিলা মারা গেছেন। তাহার 2 কন্যা, 3 বোন, এক মৃত ভাইয়ের এক পুত্র ও কন্যা আছেন। এখন এই মৃত মহিলার ওয়ারেস কারা হবেন এবং সেই ওয়ারেসগুন কে কতটুকু অংশ পাবেন? মুসলিম ফারায়েজ মোতাবেক এই মৃত মহিলার 2 কন্যা এবং 3 বোন তার ওয়ারেস। বোন জীবিত থাকাকালে মৃত ভাইয়ের পুত্র বা কন্যা কোনো অংশীদার হবেন না। এখন প্রশ্ন, এই কন্যা এবং মৃত মহিলার এই 3 বোন কে কতটুকু অংশ পাবেন? মুসলিম ফারায়েজ মোতাবেক মৃত মহিলার বোন প্রতি বোন জমি পাবেন 111 অংশ, আর প্রতি কন্যা জমি প্রাপ্ত হবেন অংশপ্রাপ্ত হবেন 333.50। এখন প্রশ্ন হচ্ছে যে এই জমিটা কিভাবে বন্টন হয়? অনেক সময় এই সাধারণ বিষয়টাও অনেকে জানা নাই। মৃত ব্যক্তির সমুদয় সম্পত্তিকে 1000 অংশ ধরা হয়। 1000 অংশের মধ্যে এই অংশ বণ্টিত হয়। এই অংশ কিভাবে আমরা জমির পরিমাণ বের করার সিস্টেমটা কি? জমির পরিমাণ বের করার সিস্টেম হচ্ছে সমুদয় সম্পত্তিকে 1000 অংশ ধরা হচ্ছে। এই যে জমির পরিমাণ, এই জমির পরিমাণকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার যে ভাগফল পাওয়া যাবে, এই ভাগফলকে ওই ওয়ারেসের প্রাপ্য যে অংশ, এই প্রাপ্ত অংশ দিয়ে এই ভাগফলকে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে, এই গুণফলই হবে ওই প্রাপ্ত জমির পরিমাণ। উদাহরণস্বরূপ এখানে এই মৃত মহিলার এক কন্যা 1000 অংশের ভিতরে এক কন্যা অংশ পেয়েছেন 333.50। আমি এখন ধরে নিই এই মৃত মহিলার সমুদয় সম্পত্তি ছিল 30 শতক। তাহলে এই 30 শতককে 1000 দিয়ে ভাগ করলে যে ভাগফল আসে, অর্থাৎ ভাগফল 30কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে 0.03। এই 0.03কে আমরা ওনার যে অংশ 333.50 দিয়ে যদি গুণ করি তাহলে ওনার এখানে গুণফল আসবে 10। অর্থাৎ এই মৃত মহিলার এক কন্যার জমির পরিমাণ 10 শতক, অর্থাৎ 30 শতকের মধ্যে এই মহিলার এক কন্যা জমি প্রাপ্ত হইবেন 10 শতক। আজকের মতো এই আইনি আলোচনামূলক ভিডিওটি এখানে শেষ করছি। সবার প্রতি অনুরোধ, ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস রাখুন, হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করুন। আল্লাহ হাফেজ।